শুধু একটি মাত্র ছোট্ট মেয়ে, স্কুলের ছাত্রী। সে স্কুলে যাবে বলে আস্ত একটা ট্রেন চলে একটা রুটে, আর কোনো যাত্রীই থাকে না সেই ট্রেনে, সে একলা। কি অবাক হচ্ছেন? কিন্তু বাস্তবে এমনই ঘটেছে। শুনুন তবে এই গল্পের চেয়ে অদ্ভুত বাস্তব ঘটনা। এমনিতে ওই রুটে ট্রেন চলাচল এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু শুধু ওই একটা ট্রেন ওই মেয়েটির যাতায়াতের জন্যে প্রতিদিন দুবার চলাচল করে, আপ ডাউন। দেখুন কি প্রবল হাড় কাঁপানো ঠান্ডায় বরফে ঢাকা স্টেশনে ট্রেনটি এসে দাঁড়ালো। আর ওই দেখুন মেয়েটি উঠে পড়ল। ট্রেনের ভিতরটা দেখবেন, দেখুন ওই একজনই যাত্রী। ঘটনাটি জাপানের হুক্কাইডো দ্বীপের মধ্যে শিরাতাকি নামের এক প্রত্যন্ত ছোট্ট গ্রামে। আর মেয়েটির নাম কানা হারাদা। স্থানীয় যাত্রীদের সুবিধার জন্যে ওই গ্রামে ওই স্টেশনটি তৈরি করা হয়েছিল 1955 সালে। তারপর থেকে কিছু আপ আর ডাউন ট্রেন ওখানে চলাচল করত, যাত্রীও মোটামুটি মন্দ হতো না। কিন্তু কয়েক বছর পর থেকেই ধীরে ধীরে যাত্রী সংখ্যা কমতে লাগলো। গ্রাম ছেড়ে বেশিরভাগ লোকই শহরে গিয়ে বসবাস করে আজকাল। যে কয়েকজন তখনও গ্রামে থাকতেন তারা যাতায়াতের জন্য অন্য পরিবহনই ব্যবহার করতেন। শেষে রেল কোম্পানি ঠিক করলো যে না, যাত্রী যখন নেই তখন আর এই স্টেশন অবধি ট্রেন চালানোর কোনো মানেই হয় না। তবে একেবারে বন্ধ করার আগে তারা একটু খোঁজ খবর করে দেখতে চাইল কতজন যাত্রী এখনও নিয়মিত যাতায়াত করে। তখনই তারা জানতে পারল কানা হারাদার কথা। ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রী ট্রেনে চড়েই রোজ স্কুলে যায়। ট্রেন বন্ধ হলে তার স্কুলে যাতায়াত করা বেশ অসুবিধা হবে। খবরটি পাঠানো হলো রেল কর্তৃপক্ষের কাছে। আর এই খবর পেয়ে রেল কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিল জানেন? তারা বলল কোনো ছাত্রছাত্রীর পড়াশোনার অসুবিধে হবে এমন কোনো পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবে না। সুতরাং হারাদা যে ট্রেনে স্কুলে যায় এবং যেটিতে সে বাড়ি ফেরে সেই দুটি ট্রেন চালু রাখা হবে। যতদিন হারাদা স্কুলে পড়বে ততদিন ওই ট্রেন দুটি চালু থাকবে। শুধু কি তাই, ট্রেনের সময়সূচি বদলে তার স্কুলের সময়ের সঙ্গে অ্যাডজাস্টও করে দেওয়া হলো এবং হারাদার যাতায়াতও করে দেওয়া হলো একদম ফ্রি। এও কি সম্ভব? এই জন্যেই দেশটির নাম জাপান। শিক্ষাকে জাপান সরকার কতটা গুরুত্ব দেয় এই ঘটনা তারই প্রমাণ। শুধু সরকারই বা বলি কেন, যখন -20 ডিগ্রি সেলসিয়াস হাড় কাঁপানো ঠান্ডায় প্ল্যাটফর্ম বরফে ঢাকা পড়ে যায়, তখন গ্রামের লোকেরা মিলেই বরফ পরিষ্কার করে দেয় যাতে তাদের গ্রামের মেয়েটি স্কুলে যেতে কোনো অসুবিধে না হয়। এই ছোট্ট হৃদয়স্পর্শী ঘটনাটি কেমন লাগলো দয়া করে জানাতে ভুলবেন না। তবে এটি একমাত্র নয়, জাপানে এমন অদ্ভুত ঘটনা যে কত আছে বলে শেষ করা যাবে না। আজ এই অবধি, আবার আসবো জানা অজানায় এমন অনেক নতুন কাহিনী নিয়ে। নমস্কার।